হ্যালো, আমি অম্বিকা বর্ধমান থেকে একটা বেবিকর্নের ভালো রেসিপি বানালাম। বেবিকর্ন ফ্রাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কত সুন্দর, তোমরাও দেখে নাও কেমন হয়েছে। বেবিকর্নটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। একটু সুন্দর করে পিসগুলো কাটলাম। এটা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস সবগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ধোয়ার পরে ওর মধ্যে এগুলো মিলাবো। আরও কয়েকটা জিনিস থাকবে, সেগুলোও দেব। কর্নফ্লাওয়ার, প্রথমেই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 4-5 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তারপর সামান্য পরিমাণ মতো একটু নুন, তারপর একটু আদা বাটা দেব, 2 চামচের মতো আদা বাটা। তারপর হলুদ গুঁড়ো অল্প, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, এটা জিরে গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, মোটামুটি 15 মিনিট কি 10 মিনিটের মতো এগুলো মাখিয়ে রাখবো। তারপর এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সব এক একে দিয়ে ভেজে নেব। যতক্ষণ না এটা ভালো করে ডিপ ফ্রাই হচ্ছে, লাল লাল যতক্ষণ না কুড়কুড়ে হচ্ছে, ততক্ষণ ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে। ভাজার পরে গ্যাসটাকে অফ করে দিয়েছি। তেলটা ঢেলে রেখে, যেটুকু তেল ছিল ওর মধ্যেই, তেল ছিলই না, যেটুকু লেগেছিলো ওর মধ্যেই টমেটো সস, কাঁচা লঙ্কা আর অল্প সামান্য সোয়া সস দিয়ে দিলাম। যেটাকে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর গ্যাসটাকে জেলে ওগুলো সব ঢেলে দেবো। যেগুলো ফ্রাই হয়ে গেছে এগুলোকে ঢেলে দিয়ে ভালো করে এগুলো সসটার সঙ্গে মাখিয়ে নেব। দারুণ খেতে হয়েছিল, দুর্দান্ত। রেস্টুরেন্টে এটার দাম 300 থেকে 350 টাকা নেয়। এর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ পড়লে হয়তো আরও টেস্টি হতো, কিন্তু এটাও অপূর্ব টেস্ট হয়েছিল। দেখো, তোমরাও বাড়িতে খেয়েও, খুবই সুন্দর। রেস্টুরেন্টে খেলে 300 350, কিন্তু বাড়িতে খুব কম খরচার মধ্যেই অনেকটাই হয়ে যাবে। কেমন হয়েছে? বেশ টক ঝাল মিষ্টি সব রকমই আছে। কাঁচা লঙ্কা